বাসরে হরির কীর্তন বিধান শ্রী হরি বাসরে হরির কীর্তন হরে নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ নিত্য আরম্ভিলা প্রভু জগতের শ্রী হরি বাসরে হরির কীর্তন বিধান হরে নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ পুণ্যবন্ত শিবাস অঙ্গনে শুভারম্ভ হরে উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ উঠিল উষা কাল হইতে নৃত্য করেন বিশ্বাম্বর হরে জুতে জুতে হইল সব গায়নের দোল সবার অঙ্গেতে শুভে সুচন্দন মালা আনন্দে গায়েন কৃষ্ণ হয়ে সব ভুলা মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল ব্রহ্মাণ্ড ভেদিল ধ্বনি পুরী আকাশ চৌদিকের অমঙ্গল যায় সব নাশ চারিদিকে মঙ্গল শ্রী হরি সংকীর্তন হরে মধ্যে নাচেন জগন্নাথ মিশ্রের নন্দন যার নামানন্দে শিব বসন না জানে যার রসে নাচে শিব সে নাচে আপনে যার নাম লইয়া সুখ নারদ বেরায় সহস্র বদনে প্রভু যার গুণ গায় যার নামে বাল্মীকি মুনি হইলা তপোধন যার নামে অজামিল পাইল মোচন সর্বমহা প্রাশ্চিত্র যে প্রভুর নাম সেই প্রভু নাচে দেখো যত ভাগ্যবান যার নাম শ্রবণে সংসার বন্ধন গুছে হেন প্রভু অবতরী কলি যুগে নাচে অরে কলি যুগ প্রশংসিল শ্রীমদ ভাগবতে এই অভিপ্রায় তার জানি ব্যাস সুতে অরে নিজানন্দে নাচে মহাপ্রভু বিশ্বাম্বর অরে চরণের তালি শুনি অতি সুমধুর অরে ভাবা বেশে মালা নাহি রহে গলায়
ওরে ছিড়িয়া পরহে গিয়া ভক্তগণের গায়। ওরে এই মতো আনন্দ হয় নবদ্বীপপুরে। ওরে প্রেম রসে বৈকুণ্ঠের নায়ক বিহরে। হইল পাপিষ্ট জনম তখন না হইল, হেন মহা মহোৎসব দেখিতে না পাইল। এই সকল পুণ্য কথা যে করে শ্রবণ, ওরে ভক্ত সঙ্গে গৌরচণ্ডে রহে তার মন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাস তুচ্ছ পদ যুগ গান। বৃন্দাবন দাস তুচ্ছ পদ যুগ গান। বৃন্দাবন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। বলো পক্ষবর্ধনী মহাদ্বাদশী কি, শ্রী হরিবাসর কি। এই দ্বাদশীকে হরিবাসর বলা হয়। বাসর শব্দের অর্থ হলো দিন বা অন্নি বা অহন। দিন শব্দের অনেকগুলি পর্যায়বাচী শব্দ আছে, যা অমরকুশ নামক গ্রন্থেতে আলোচনা করে গিয়েছেন। এই জন্য এটাকে হরিবাসর বলা। হরিবাসর মানে শ্রী হরির দিন। হরির দিন, প্রতিটা দিনের একজন অধিষ্ঠাত্রী দেবতা আছেন, প্রতিটা তিথির একজন অধিষ্ঠাত্রী দেবতা আছেন, প্রতিটা মাসেরও আবার অধিষ্ঠাত্রী দেবতা আছেন আমাদের। তাই এই যে শুদ্ধ দ্বাদশী বা একাদশী সংযুক্ত দ্বাদশী, একে হরিবাসর তিথি বলা হয়। তাহলে আমাদের গানের পদকর্তা কি বললেন? শ্রী হরিবাসরে হরির কীর্তন বিধান, অর্থাৎ ভগবানের গুণগান কীর্তন করবেন, শ্রবণ করবেন। আমরা গতকালকে শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধের এর কিছু অংশ আলোচনা করেছিলাম, আস্বাদন করেছিলাম। আজকেও আমরা এই পক্ষবর্ধনী মহাদ্বাদশী উপলক্ষে শ্রীমদ্ ভাগবত থেকে ভগবানের লীলা কথা আমরা আস্বাদন করব। পরীক্ষিত মহারাজ সুখদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, এই নন্দ এবং যশোদা তারা কি পুণ্যকর্ম করেছিলেন যার কারণে তারা শ্রীকৃষ্ণর বাল্য সেবা করতে সুযোগ পেয়েছিলেন? পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করতেছেন তেনার গুরুদেবকে, অর্থাৎ সুতমুনিকে, আমি জিজ্ঞাসি হে গুরুধন, কোন পুণ্যেতে পাইল তারা ব্রজের কৃষ্ণ ধন? আমি জিজ্ঞাসি হে গুরুধন, কোন পুণ্যতে পাইল তারা ব্রজে কৃষ্ণ ধন? ও যারে ভাবিয়া না পায় কেহ ব্রহ্মা বিষ্ণু পঞ্চানন, ভাবিয়া না
ব্রহ্মা বিষ্ণু পঞ্চানন কোন পুণ্যেতে পাইল তারা ব্রজে কৃষ্ণ ধন কোন পুণ্যেতে পাইল তারা ব্রজে কৃষ্ণ ধন কে বাঁচিল নন্দ যশোদা কি কারণে হইলেন কৃষ্ণ নন্দেরই বাচার কে বাঁচিল নন্দ যশোদা কি কারণে হইলেন কৃষ্ণ নন্দেরই বাচার এগো কিন পুণ্যতে মা যশোদা কি পুণ্যতে মা যশোদা গোপালকে করছে বন্দন কোন পুণ্যতে পাইল তারা ব্রজের কৃষ্ণ ধন কোন পুণ্যতে পাইল তারা ব্রজের কৃষ্ণ ধন গোলকে বসতি গজাহার কি কারণে নন্দের ঘরে জন্ম হইল তার গোলকে বসতি গজাহার কি কারণে নন্দের ঘরে জন্ম হইল তার কোন পুণ্যতে ব্রজ গোপী কোন পুণ্যতে ব্রজ গোপী কৃষ্ণ সেবায় হয় মগন কোন পুণ্যতে ব্রজ গোপী কৃষ্ণ সেবায় হয় গমন কোন পুণ্যতে পাইল তারা ব্রজে কৃষ্ণ ধন কোন পুণ্যতে পাইল তারা ব্রজে কৃষ্ণ ধন সুখদেব গোস্বামী পাদ বলছেন এই যে নন্দ এবং যশোদা তারা পূর্বজন্মে দুন এবং ধরা সতী ছিলেন তারা সাধুগুরু বৈষ্ণবীর খুব সেবা করতেন তারা নিঃসন্তান ছিলেন তাই ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য খুব আকুল আবেদন করতেন মনে প্রাণে ডাকতেন কাঁদতেন একদিন তাদেরকে ভগবান পরীক্ষা করার জন্য এসেছিলেন জানা যায় যে সেই ধরা সতী অতীতরূপী নারায়ণকে সেবা করার জন্য তিনার স্তন কেটে বন্ধক দিয়ে মুদিখানার দোকান থেকে দ্রব্য এনে রান্না করে খাওয়িয়েছিলেন বুঝেছেন সেই দিনটা ছিল পঞ্চমী তিথি এই জন্য পঞ্চমীতে কখনো বেল খেতে নাই পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক লাগবে বেলের উৎপত্তি পঞ্চমীতে হয়েছিল ধরা সতীর স্তন হইতে বেলের উৎপত্তি হয়েছে এই জন্য বেল খাওয়া নিষিদ্ধ আছে যাই হোক তাহলে এই দুন ধরা তারা এসে নন্দ এবং যশোদা রূপে অবতীর্ণ হয়েছিলেন আর অপুরন্ত বাৎসল্য প্রেমের দ্বারা গোপালকে সেবা করেছিলেন গতকালকে আমরা গোপালের মাখন চুরি লীলা আস্বাদন করেছিলাম এই পর্যন্ত এসেছিলাম পুতনা বধ থেকে মাখন চুরি লীলা পর্যন্ত শুধু খালি মাখন চুরি করেন নাই ভগবান বসন চুরিও করেছেন গোপীদের মনও চুরি করেছেন আর কি চুরি করেছেন জানো বলো তো দেখি গোপাঙ্গনা নাম দুর্কুল চৌরম যতগুলা গোপী কৃষ্ণকে ভালোবেসেছেন কৃষ্ণকে সেবা করেছেন তাদের শ্বশুরকুল তাদের পিতৃকুল তাদের মাতৃকুল সবারকে উদ্ধার করে দিয়েছেন সবার পাপকে চুরি করে নিয়েছেন
এই জন্য বলছে ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনা নাম দুর্কুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষ নমামি ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনা নাম দুর্কুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম। আচ্ছা, ভগবান যে মাখন চুরি করতেন, কেন মাখন চুরি করতেন? এর পিছনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। মাখনটা দেখতে সাদা, মাখনটা খুব কোমল, তাই না? ঠিক তেমনিভাবে যাদের মন সাদা আছে, যাদের হৃদয় কোমল আছে, ভগবান তাদেরকে তাড়াতাড়ি আকর্ষণ করেন, তাদের মনটাই ভগবান চুরি করে নিয়ে যান। মাখন চুরির পিছনে এই রহস্য। ব্রজেই প্রসিদ্ধ নবনীত চৌরম গোপাঙ্গনা নাম দুর্কুল চৌরম। এই গোপীগণের পিতৃকুল মাতৃকুল সবাইকে উদ্ধার করে দিয়েছিলেন। অনেক জন্মার্জিত পাপ চৌরম। আপনার যতগুলা পাপ আছে সমস্ত পাপ ভগবান চুরি করে নিয়ে যান, হরণ করে নিয়ে যান। চুরি করা মানে হরণ করা। একবার যদি কেউ ভগবানকে কায় মনোবাক্যে প্রণাম করে 100 জন্মের যত পাপ আছে ভগবান তা হরণ করে নিয়ে যান। এই একটা দ্বাদশী ব্রত যে পালন করবে তার 100 জন্মের সমস্ত পাপ ভগবান হরণ করে নিয়ে যান। তাই বলছেন অনেক জন্মার্জিত পাপ চৌরম, বহু বচন দিয়েছেন, অনেক জন্মা। চৌরাগ্র গণ্যম পুরুষ নমামি, এমন চুর জগতে আর কেউ নেই, অতএব তিনি চুরের অগ্রগণ্য, অতএব তাকে আমি প্রণাম করি। মা যশোদা মনে মনে ভাবছেন যে প্রতিদিন গোপীরা এসে আমার কাছে যখন বিচার দেয় তাহলে নিশ্চয়ই মনে হয় আমার ছেলে পরের বাড়ি গিয়ে চুরি করে। কিন্তু আমার ঘরে এত দধি দুগ্ধ ননি থাকতে পরের বাড়ি গিয়ে কেনই বা চুরি করবে? এটাও তো হতে পারে যে আমাদের ঘরে প্রচুর পরিমাণে দুধ দই ঘি, যার ফলে পুরানো পুরানো হাড়ির মধ্যে আমরা জমাই। এখন পর্যন্ত মা যশোদার একটা মটকি আছে, 12 মণ দুধ ধরে, 12 মণ দুধ একসঙ্গে তিনি মন্থন করতেন। সেই মটকিটা এখনো রাখা আছে। নন্দগ্রামে যদি যান বলবেন যে আমি ছাঁচকুণ্ড যাব, ওখানে মাঠাকে বলে ছাঁচ, আমাদের এখানে কেউ বলে ঘুল, হ্যাঁ, কেউ বলে মাঠা, আর কেউ বলে ছাঁচ। বৃন্দাবনে যাওয়ার পরে যদি কখনো নন্দগ্রামে যান বলবেন যে আমি ছাঁচকুণ্ডে যাব, তখন তারা দেখাইবে সেই মটকিটা, 12 মণ দুধ ধরবে, এত বড় মটকি। একটা মটকি মাত্র আছে এখন পর্যন্ত, আর সব নষ্ট হয়ে গিয়েছে, যার মধ্যে মাখন। তো মা যশোদা চিন্তা করছেন আমাদের মটকিগুলো তো পুরানা, দধির ভাণ্ড যদি পুরানা হয় তাহলে সেই ভাণ্ডের দধি টক হয়, বেশি টক হয়। নতুন হাঁড়িতে আপনি বসাবেন দেখবেন দই টক হবে না, দই বসবে কিন্তু টক হবে না। কিন্তু একই হাঁড়িতে যখন মাসের পরে মাস, মাসের পরে মাস বসাবেন দেখবেন খুব টক হয়ে যাচ্ছে। তাহলে আমার ঘরে দই টক মনে হয়, এই জন্য মাখনটাও টক হয়, এই জন্য আমার ছেলে খায় না, পরের বাড়ি গিয়ে খায়, কারণ তাদের তো অল্প দুধ, অল্প স্বল্প গরু। তাহলে আজকে আমি বাজার থেকে গিয়ে নতুন নতুন হাঁড়ি কিনে আনবো। মা যশোদা গিয়েছেন কুমারপাড়া, নতুন নতুন হাঁড়ি এনেছেন। এই নবলক্ষ গাভীর মধ্যে কিছু কিছু গাভী আছে যেই সমস্ত গাভীর দুধ থেকে সুঘ্রাণ বেরোয়। কোনোটা দুধের থেকে রজনী ফুলের ঘ্রাণ বেরোচ্ছে, কোনোটা থেকে পদ্ম ফুলের ঘ্রাণ বেরোচ্ছে, কোনোটা থেকে গোলাপ ফুলের ঘ্রাণ বেরোচ্ছে, কোনোটা থেকে জুই, জুতি, চামেলি ফুলের ঘ্রাণ বেরোয় দুধের থেকে। কারণ এই সমস্ত গরু গরু সাধারণ নয়, এরা তো দণ্ডকারণ্যে মুনি ঋষিগণ, ভগবানের সেবা করার জন্য তারা গাভী রূপ ধারণ করে এসেছেন।
আমার দুগ্ধ ভগবানের সেবায় লাগবে, আমি কৃতার্থ হব। তাই স্বইচ্ছায় তারা গাভী রূপ ধারণ করে এসেছেন ভগবানের সেবা করার জন্য। সবার মনেই তো একটি বাসনা, আহারে নবলক্ষ গাভী, না জানি আমার দুধ গোবিন্দের সেবায় লাগে কি না, ঠিক না? গোবিন্দের সেবায় লাগে কি না। এই জন্য সমস্ত গাভীর মনে বাসনা ছিল, কৃষ্ণ যদি আমার পেটের ছেলে হতো, কৃষ্ণ যদি আমার সন্তান হতো আর আমার বাটের মধ্যে মুখ দিয়ে দুগ্ধ পান করত, তাহলে আমার এই গাভী জন্মটা সার্থক হতো। জানি না আমার এই দুগ্ধ তার সেবায় লাগে কি না, গুরু জন্ম তো নিয়ে এসেছি, এইভাবে পস্তাতেন। মা যশোদা সেই সমস্ত গাভীর দুগ্ধ আলাদা আলাদা বাসনের মধ্যে দহন করেছেন, পৃথক পৃথকভাবে সেইগুলাকে গরম করেছেন, পৃথক পৃথক হাঁড়ির মধ্যে সেইগুলাকে বসিয়েছেন। চিন্তা করছেন, সন্ধ্যার পরে রাত্রিবেলা ভালো করে পিঠের মধ্যে থাপিয়ে থাপিয়ে গোপালকে ঘুম পাতিয়েছেন, ভোরবেলা উঠে তিনি দধিমন্থন শুরু করে দিবেন। কারণ ভোরবেলা দধিমন্থন না করলে গোপাল উঠে যাবে, তখন আর দধিমন্থন করা যাবে না। জয় রাধে। ইকো বেশি হয়ে গেছে। গোপাল তখন চিন্তা করলেন, ইকোটা একটু কম করুন। গোপাল যদি ঘুমের থেকে উঠে যায় তাহলে আর দধিমন্থন করা সম্ভব হবে না। তাই মা যশোদা গুনগুন গুনগুন করে গান করছেন আর গোপালের পিঠের মধ্যে আস্তে আস্তে আদর করে করে থাপড় দিয়ে ঘুম পাতিয়ে দিয়েছেন। ভোরবেলা উঠেই তিনি শুরু করেছেন দধিমন্থন করা। গুনগুন করে গান করতেছেন আর দধিমন্থন করতেছেন, কারণ গোপাল মনে করবে মা আমার কাছেই শুয়ে আছেন। কিন্তু অন্তর্যামী ভগবান তো সবই জানেন, তথাপিও তিনি বালকবৎ লীলা করেন। সেই সময়ে ভগবানের বয়স ছিল 3 বৎসর 2 মাস, যখন ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা উদককুলের মধ্যে বন্ধন করেছিলেন। সেই মাসটা ছিল কার্তিক মাস। এই জন্য কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস। দাম শব্দের অর্থ হলো রজু, রশি। উদর শব্দের অর্থ হলো পেট। মা যশোদা গোপালের পেটের মধ্যে বেঁধেছিলেন রশি, এই জন্যই তার নাম হয়েছিল দামোদর। যাই হোক, নিয়ে যার সঙ্গে করে মা যশোদা। জয় রাধে। মা যশোদা দধিমন্থন করতে শুরু করেছেন, এমন সময় গোপালের ঘুম ভেঙে গেছে। মা, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমায় খেতে দাও। যশোদা বলছেন, এখানে আসো বাপ নীলমণি। এমনি কৃষ্ণ গিয়েছেন মা যশোদার কাছে। রজু, দধিমন্থনে রজু ধরে ফেলছেন, দণ্ডটাকে ধরে ফেলছেন, আর তিনি দধিমন্থন করতে পারছেন না। গোপালকে কুলের মধ্যে বসিয়ে তাকে স্তনদুগ্ধ পান করাচ্ছেন। দাস দাসীগণ দুগ্ধ এনে আবর্তন করতেছেন, চুলার মধ্যে গরম করতেছেন। হঠাৎ করে মা যশোদার লক্ষ্য গেল দুধের উপরে দুধ উতলে পড়ে যাচ্ছে। এমনি গোপালকে কুল থেকে নামিয়ে দিয়ে মা যশোদা দৌড়ে গিয়েছেন দুগ্ধ আবর্তন করার জন্য। ইতিমধ্যে গোপালের রাগ হয়ে গেল, আমার পেট ভরল না, আমার পিপাসা নিবারণ হলো না, অতৃপ্ত অবস্থায় মা আমাকে ফেলে চলে গেল দুধ রক্ষা করার জন্য, আমার থেকে তার দুধটা বড় হয়ে গেল। সেই রাগের মাথায় গোপাল কি করছেন, পাশে একটা নুরা পেয়েছিলেন, কাঠের নুরা, সেইটা দিয়েই আঘাত করলেন দধির ভাণ্ডে। সঙ্গে সঙ্গে দধির ভাণ্ড ভেঙে গিয়েছে। সর্বনাশ! এইবার তো মা আসলে পরে আমাকে মারবে, আমাকে বকবে, তাহলে আমি এখান থেকে পালাই। পালা রে গোপাল পালা। গোপাল পালাচ্ছেন। পালিয়ে যাবেন, তখন দেখেন বেশ কিছু বানররা ক্ষুধায় কাতর হয়ে কান্না করতেছে।
গোপালের বড় দয়া হয়ে গেল, করুণা হয়ে গেল। আহারে, এই বানর সেনা দিয়েই তো আমি লঙ্কার রাবণকে বধ করে সীতা উদ্ধার করেছিলাম। সেই সময়ে তো আমি বনবাসী রাম ছিলাম, যার ফলে আমি কোনো বানরদেরকেই তৃপ্তিমতো খেতে দিতে পারি নাই। আজ আমার ঘরে মাখনের অভাব নেই, আজ এই বানরদেরকে আমি মাখন খাওয়াবো। তাই ভগবান উদকখোলুর উপরে উঠে বসে আর জানালা দিয়ে বানরদেরকে মাখনের ঢেলা খেতে দিচ্ছেন, খাও। এদিকে মা যশোদা দুগ্ধ আবর্তন করেছেন, করে তিনি এসেছেন। এসে দেখেন গোপাল নেই, দধির ভাণ্ড ভাঙ্গা, সমস্ত ঘর দধিময় হয়ে গেছে। কি ব্যাপার, গোপাল আবার কোথায় চলে গেল? দধির ভাণ্ডই বা কে ভাঙলো? বড় ভয় মনে, কোনো অসুর টসুর আসলো কি না, মনের মধ্যে বড় ভয়। গোপাল গোপাল বলে ডাকছেন, কোথায়ও পাচ্ছেন না। হঠাৎ করে দেখলেন যে গোপাল যে দধির উপরে দিয়ে হেঁটে গিয়েছে তার চরণ চিহ্ন দেখা যাচ্ছে। গোপালের সেই চরণ চিহ্ন দর্শন করে 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 মা যশোদা গিয়ে দেখেন এক গৃহের মধ্যে উদককুলের উপরের মধ্যে বসে গোপাল মাখন খেতে দিচ্ছে। বানর দেখে সর্বনাশ, ছেলে বড় দুষ্ট হয়ে যাচ্ছে, তাকে শাসন করতে হবে, না হলে বিপদ। বেশি আদর দিলেই বাচ্চারা বাদর হয়ে যায়, তাই আদর দিতে গেলেও সীমাবদ্ধের মধ্যে আদরটা রাখতে হবে। ৫ বৎসর পালয়েত ১০ বৎসর তারয়েত। শাস্ত্রে বলছেন একটা বালক বালিকাকে ৫ বৎসর পর্যন্ত তুমি লালন পালন করবে, আদর দিবে, ভালোবাসা দিবে। ৫ পরে ১০ বৎসর খুব কঠোর শাসনে রাখবে, অর্থাৎ ১৫ বৎসর। প্রথম ৫ বৎসর তো হয়ে গেল, আর পরের ১০ বৎসর কঠোর শাসনের মধ্যে রাখবে, কারণ ওই সময়ই তো তার স্বভাব, তার চরিত্র, তার মেরুদণ্ড তৈরি হচ্ছে, ঠিক হচ্ছে। ওই সময় যদি একবার ঢিলা দিয়ে দেন তাহলে কিন্তু সে তাকে আর মানুষ করতে পারবেন না, আর আনতে পারবেন না। ছাগলের বাচ্চা ছাগল হয়, গরুর বাচ্চা গরু হয়, কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না। মানুষের বাচ্চাকে মানুষ বানাতে হয়। একটা প্রবাদ বাক্য আছে, মা বাবায় বানায় ভূত আর মাস্টারে বানায় পুত। মানে স্কুলে যখন লেখাপড়া করবে শিক্ষকে, তখন তাকে পুত বানাবে, মানে পুত্র বানাবে, ছেলে বানাবে। মা বাবারা তো ভূত জন্ম দিচ্ছে। এই জন্য শিক্ষাগুরু দীক্ষাগুরুর প্রয়োজন আছে। শিক্ষাগুরু দীক্ষাগুরুর প্রয়োজন আছে, তারাই তাকে পুত্র বানাবেন, পুত বানাবেন। তাই দীক্ষাগুরু শিক্ষাগুরুর প্রয়োজন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ৩ বৎসর ২ মাস থেকে শাসন শুরু হয়ে গেছে। শাস্ত্রে বলছে ৫ বৎসর পর্যন্ত তার সব মাপ, তাকে শাসন করবে না, তাকে আদর সোহাগ দিবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে দেখা গেল যখন তিনার বয়স ৩ বৎসর ২ মাস, আর তখনই তিনাকে উদককুলে বাঁধা হয়েছিল, শাসন করা হয়েছিল। মা যশোদা চিন্তা করলেন ছেলেকে শাসন করতে হবে। হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ধীরে 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 যাচ্ছেন, এমনভাবে যাতে শরীরের অলঙ্কারের কোনো শব্দ না হয়, পায়ের নপুরের ধ্বনি না হয়, হাতের কঙ্কনের ধ্বনি না হয়, এমনভাবে যাচ্ছেন গোপালকে ধরার জন্য। বানরগুলা যেই দেখেছে মা যশোদা হাতে লাঠি নিয়ে আসতেছেন, এমনি তো তারা চিৎকার চেঁচামেচি করে দৌড়তে শুরু করে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, নে নে মাখন নে, খা, কেন তোরা পালিয়ে যাচ্ছিস, আয় আয় মাখন খা। কিন্তু তারা আসছে না। কি ব্যাপার? যেই কৃষ্ণ একটু ঘাড় মুড়িয়েছেন, এমনি দেখেন মা যশোদা হাতে লাঠি নিয়ে ধীরে ধীরে আসতেছেন। কৃষ্ণ উদককুল থেকে লাফ দিয়ে পরে দিয়েছেন দৌড়, দৌড়তে শুরু করেছে। মা যশোদাও লাঠি হাতে নিয়ে দৌড়তে শুরু করেছেন।
লাঠি হাতে নিয়ে দৌড়তে শুরু করেছেন, কিন্তু কিছুতেই মা যশোদা গোপালকে ধরতে পারছেন না, কারণ এই লাঠি হলো অহংকারের প্রতীক। যতক্ষণ আপনার হাতে অহংকার থাকবে ততক্ষণ আপনি ভগবানকে পাবেন না, ধরতে পারবেন না। লাঠি হলো অহংকারের প্রতীক। আচ্ছা, মা যশোদা লাঠি ফেলে দিলেন, তথাপিও তিনি গোপালকে ধরতে পারলেন না। কেন? বলে পৃষ্ঠদেশ থেকে হলো অধর্মের উৎপত্তি, তাই পিঠের দিকে তাকাইলে ধরলে ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে ধরতে হবে তার সামনাসামনি। এবার মা যশোদা গোপালকে ধরার জন্য এই রাস্তা দিয়ে ওই রাস্তা যায়, ওই রাস্তা থেকে, গোপালও সেরকম দৌড়তেছে। গোপাল মনে মনে চিন্তা করলো কি, এইবার যদি মা আমাকে ধরে ফেলে তাহলে তো বিপদ, অতএব যাতে মা আমাকে ধরতে না পারে এই জন্য তিনি এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক যাচ্ছে। হালকা পাতলা লোক তো, দৌড়ে দৌড়ে পালাচ্ছে। আর মা যশোদার বয়স হয়েছে, আবার ভারী শরীর। তিনি দৌড়তে গিয়ে গোপালকে ধরতে গিয়ে মাথার থেকে টপ টপ করে ঘাম পড়তেছে, চুলের কুফা খুলে গেছে, চুলের বেনিতে যে কবরী ফুলের মালা গিতেছিলেন সেই মালাটাও ঝরঝর করে পরে পড়ে যাচ্ছে, কিন্তু গোপালকে ধরতে পারছেন না। মা যশোদা বলছে, ওরে চৌর বড়, তুই পালিয়ে যাবে কোথায়? আমি তোকে ধরবই ধরব। শুরু হয়েছে দৌড়। মুরে পুত্র, মুর সখা, মুর প্রাণপতি, এইভাবে যে মুরে করে শুদ্ধ ভক্তি, আপনে বড় মানে আমারে মানে হীন, তার ভাবেতে আমি তাহার ওই অধীন চিরদিন। আমার পেটের ছেলেকে আমি ধরতে পারবো না তো ধরবে কে? অরে চৌর বড়, এই তো তোকে ধরলাম। দেখেছেন, এই ভক্তিতেই ভগবান তার অধীন হয়ে যান। নিজেকে বড় মনে করে, ভগবানকে ছোট মনে করে, হীন মনে করে। আমার পেটের ছেলে, আমি ধরতে পারবো না তো কে ধরবে? কিন্তু ভগবান চিন্তা করছেন, আমি যদি মায়ের হাতে ধরা পড়ে যাই তাহলে তো উপায় নাই। কোথায় যাব পালিয়ে? আজকে উপানন্দ জেঠামশাইয়ের বাড়িতে বৈষ্ণব সেবা, সুতরাং কোনো রকম যদি সেখানে যেতে পাই তাহলে তো বেঁচে যাব, কারণ ওখানে মা রোহিণী রান্না করতেছেন। রোহিণী দেবী সেখানে রান্না করতেছেন বড় মা। আমি যদি একবার রোহিণী মার কুলে গিয়ে বসে যেতে পারি আর আমার উপরে মার পড়বে না। দেখেন চিন্তাটা কিরকম ভাবে। চোর চুরি করার আগেই রাস্তাগুলা যে জেনে রাখে, কোন দিকে পালালে বেঁচে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ রাস্তা নির্ণয় করেছেন, জেঠামশাইয়ের বাড়িতে চলে যাবেন। কারণ একবার যদি জেঠামশাইয়ের ঘরে ঢুকে যেতে পারি তো মা তো আর ভাসুরের ঘরে ঢুকে আমাকে মারবে না। চাতুর মানে চতুরের শিরোমণি। এই জন্য গোপাল জেঠামশাইয়ের বাড়ির দিকে যাওয়ার জন্য দৌড়। আর মা যশোদা রাস্তা আটকাচ্ছেন ধর্মে। দেখিয়া মায়ের শ্রম প্রভু দয়াময়, যখন দেখলেন মায়ের ঘাম টেপটপ করে পড়তেছে, চোখ লাল, অধর লাল, ঠোঁট লাল, গাল লাল হয়ে গেছে, পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গেছেন, হাঁপাচ্ছেন, শ্বাস ঘন ঘন সাচ্ছেন, দেখিয়া মায়ের শ্রম প্রভু দয়াময়ের হৃদয়ে দয়া এসে গেল। ঐশ্বর্য জ্ঞান দূরে চলে গেল, মাধুর্য জ্ঞান চলে এসেছে। এমনি মা যশোদা খাপ করে তাকে ধরে ফেলছেন। ধরার সঙ্গে সঙ্গে গোপাল কি করেছেন, দুই কর কমল দিয়ে দুই নয়ন কমলকে তিনি মার্জন করতেছেন আর কাঁদতেছেন। আমি দধির ভাণ্ড ভাঙ্গি নাই, কান্না। আচ্ছা, বলার আগেই দেখেন তো মা যশোদা জিজ্ঞেস করে নাই যে তুই দধির ভাণ্ড ভাঙ্গিছিস? আগেই আমি দধির ভাণ্ড ভাঙ্গি নাই, আমি দধির ভাণ্ড ভাঙ্গি নাই বলে কান্না শুরু করে দিয়েছেন। মা যশোদা বলছে, তাহলে দধির ভাণ্ডটা কে ভেঙেছে? বলছে, তোমার পায়ের আঘাত লেগে। তুমি যখন দুগ্ধ আবর্তন করতে যাচ্ছিলে গো মা, তোমার পায়ের মধ্যে তো রূপার খারু পরা,
সেই রূপার খারুর আঘাতে দধিরবাণ্ড ভেঙ্গেছিল। দধিরবাণ্ড যদি আমার পায়ের খারুর আঘাতে ভাঙ্গে, তার তুমি কেন পালালে? আমি তো পালাই নাই। আমি দেখলাম কয়েকটা বানর ঘরের ভিতরে ঢুকে গেছে, তাই আমি বানর তাড়াতে গিয়েছিলাম। না, তুমি মিথ্যে কথা বলছো। আমি তো দেখেছি তুমি বানরদেরকে মাখন খেতে দিচ্ছ, তুমি তো বানরকে তাড়াও নাই। বলে আমি ঘরের ভিতরে গিয়ে দেখি বানরে মুখ দিয়ে দিয়েছে মাখনের মধ্যে। এখন মাখনের মধ্যে যখন মুখ দিয়ে দিয়েছে বানরে, ওইটা তো আর গোবিন্দ সেবায় লাগবে না, তো যা তোরাই খা। এখন যদি ভাণ্ড ছেড়ে দেওয়া যায় তো মারামারি করে ভাণ্ড ভেঙে দিবে। এই জন্য আমি ভাগ করে করে সবাইকে দিচ্ছি সমানভাবে, না সবাই খাও। বাবা তুমি বড় চতুর হয়েছ, হ্যাঁ তুমি বড় চতুর হয়েছ। মিথ্যে কথাগুলাকে এত সুন্দরভাবে সাজিয়ে বলতেছ, একেবারে সত্য বলে মনে হচ্ছে। আজকে তোমাকে উদকখুলের মধ্যেই বেঁধে রাখব। শাস্তি বৃন্দাবন ধামে এরকমই কৃষ্ণ নাম করে সদাই অপরাধেরও বিচার, কিন্তু নবদ্বীপে কিন্তু এত বিচার নাই। আমার মহাপ্রভুর রাগে ঘরের সব কিছু ভেঙ্গে ছুন ছান করে দিয়েছেন, কিন্তু মা শচী দেবী কিছু বলেন নাই, মারেনও নাই, বাঁধেনও নাই, কিছুই বলেন নাই। আর বৃন্দাবনে 2 পয়সার মাটির হাড়ি কৃষ্ণ ভেঙ্গে দিয়েছে বলে তাকে বেঁধে রেখে দিয়েছেন উদকখুলে। এই জন্য বৃন্দাবনে অপরাধের ভয় বেশি। অনেক মহাত্মাগণ আছেন বৃন্দাবনে বাস করে না, নবদ্বীপে গিয়ে বাস করে, ওখানে অপরাধের ভয় নাই, বাস করেন। মা যশোদা কি করবেন, প্রথমেই চুলের থেকে ফিতা বের করেছেন। আগেরকার দিনের মায়েরা চুলের মধ্যে ফিতা বাঁধতেন, এত গাডার গুডার ছিল না, তো এত উন্নত ছিল না তখন। ফিতা ওই মাতার চুলের খোপার থেকে ফিতাটা বের করে গোপালের পেটের মধ্যে বাঁধবেন, দেখেন 2 আঙ্গুল কম। গোপালকে যখন মা যশোদা ধরেছেন বাঁধার জন্য, তখন চতুর্দিকে সমস্ত গোপগণ, গোপীগণ, গোয়ালিনীগণ দাঁড়িয়ে আছেন, কেউ কাছে আসতেছেন না ভয়ে। মা যশোদা কি যে বলবেন কি না বলবেন। ভগবানের সখারাও দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে আসতে সাহস পাচ্ছেন না। মা যশোদা ব্রজগোপীদেরকে আদেশ করলেন, যাও আমার ঘর থেকে রশি নিয়ে আসো, দেখি আমার ছেলে কত পেট ফুলাতে পারে। 2 আঙ্গুল রশি কম পড়ে যাচ্ছে, নিয়ে আসলেন। যতই রশি যুক্ত করতেছেন, যতই বাঁধার চেষ্টা করতেন, ততই 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। যাও ব্রজগোপীগণ, তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে যত রশি আছে সব নিয়ে আসো। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সখাদেরকে চৌকের মধ্যে দিয়ে ইশারা দিচ্ছেন, এই সখারা একটু ভালো করে দেখে রাখ, চিনে রাখ, কোন কোন গোপী তাদের ঘর থেকে গিয়ে রশি এনে দিচ্ছে আমাকে বাঁধার জন্য, পরে তাদেরকে মজা দেখাবো। চৌকের ইশারায় ইশারায় কথা হচ্ছে সখাদের সঙ্গে। সখারা কিন্তু ভয়ে আসতেছেন না, মা যশোদার ভয়ে কাছে আসতেছেন না। তারা ভালো করে চিনে রাখতেছে কোন কোন গোপী রশি আনতেছে বাঁধার জন্য। হ্যাঁ, চিনে রাখতেছেন। এদিকে সব রশি এসে উপস্থিত। যতই রশি যুক্ত করা হচ্ছে ততই 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব এত বড় আশ্চর্য কথা, 2 আঙ্গুল নন্য, 2 আঙ্গুল কম কেন হবে? 3 আঙ্গুল কম হোক, 1 আঙ্গুল কম হোক, যত রশি যুক্ত করা হয় 2 আঙ্গুল কম কেন? তার কারণটা কি? বলে দেখো, 1 আঙ্গুল হলো মা যশোদা যদি গোপালকে বেঁধে দেন তাহলে মায়ের বন্ধনে পড়ে যাবেন, তাহলে তিনি সখাদের সঙ্গে মাখন চুরি করতে পারবেন না। এই 2 কারণে 2 আঙ্গুল কম ছিল। পরীক্ষিত বলছে, গুরুদেব এর থেকে কোনো উত্তম সিদ্ধান্ত থাকলে বলুন। এহ হয় আগে কহ, আর এর থেকে উত্তম সিদ্ধান্ত থাকলে বলুন। বলছেন, দেখো, দেবর্ষি নারদের অভিশাপে
কুবেরের পুত্র নলকুবর এবং মণিগ্রীব্য, তারা দুইজন নন্দ বাবার উঠানের সামনে দুইটি যমল অর্জুন বৃক্ষ রূপে জন্মগ্রহণ করে দাঁড়িয়ে আছেন। ভগবান চিন্তা করলেন, আমি যদি মায়ের বন্ধনে পড়ে থাকি তাহলে এই দুইজনকে তো উদ্ধার করা যাবে না, এই জন্য 2 আঙ্গুল কম ছিল। পরীক্ষিত বলছেন, গুরুদেব এও হয়, কিন্তু এর থেকে যদি আরো উত্তম কোনো সিদ্ধান্ত থাকে তাহলে আপনি আমাকে বলুন। এর থেকে উত্তম সিদ্ধান্তর স্তর আছে। হ্যাঁ, তখন তিনি বললেন যে হ্যাঁ, 1 আঙ্গুল হলো ভগবানকে বাঁধার জন্য পরিশ্রম, মানে ভক্তের পরিশ্রম, আর 1 আঙ্গুল হলো ভগবানের কৃপা। ভগবানকে পেতে হলে ভজনের মধ্যে সম্পূর্ণ পরিশ্রম লাগাতে হবে, এমনভাবে পরিশ্রম করতে হবে ভজনে যাতে ভগবানের মন গলে যায়। মন গলানোর নামই হলো কৃপা। এই কারণে 2 আঙ্গুল কম ছিল। মা যশোদা তিনি গোপালকে বাঁধার যেই পরিশ্রম সেটা সম্পূর্ণভাবে করছেন না, আর দ্বিতীয় হলো গোপালেরও কৃপা হচ্ছে না মায়ের প্রতি, এই জন্য 2 আঙ্গুল কম ছিল। তদপি 2 আঙ্গুল ন্যূনম যত্র যদাভ্যম বন্ধনম, এই হলো তার মূল কারণ 2 আঙ্গুলের। আচ্ছা, মা যশোদা তখন জিদ করলেন, আমার পেটের ছেলেকে যদি আমি বাঁধতে না পারি তো বাঁধবে কে? আমার পেটের ছেলেকে আমি বাঁধব। দেখিয়া মায়ের শ্রম প্রভু দয়াময়, আপনার বন্ধন প্রভু আপনি সে লয়। এমনি তো ভগবান পেট ছোট করে দিলেন। মা যশোদা গোপালকে বন্ধন করেছেন, চতুর্দিক থেকে ধ্বনি উঠেছে, বলো দামোদর ভগবান কি। মা যশোদা গোপালকে বেঁধে নিয়েছেন। এতে কিন্তু ভগবানের আনন্দ হয়েছে। ভক্ত এবং ভগবানের যদি কখনো যুদ্ধ হয়, লড়াই হয়, ভগবান নিজেই হার মেনে নেন। তিনি তিনার ভক্তকে উচ্চ করে দেন, নিজে ছোট হইয়া বাড়ায় ভক্তেরই সম্মান। ভগবান সর্বদা তার ভক্তের সম্মান বাড়ান, নিজে ছোট হয়ে যান, হয়ে ভক্তের সম্মান বাড়ান। দেখেছেন, যিনি স্বয়ং ভগবান, যাকে জগৎগুরু বলা হয়েছে, তার উপরে কোনো গুরু নাই, কিন্তু তিনিও নরলীলায় আসার পরে গুরুকরণ করেছেন, গুরু ধরেছেন। হ্যাঁ, কারণ জীবকে শিক্ষা দিয়েছেন। গুরু বিনা নাই সে গতি, জীবকে শিখায় তার প্রমাণ, নিজে ছোট হইয়া বাড়ায় ভক্তেরই সম্মান। সত্যযুগে সন্ন্যত ঋষি যে, ত্রেতা যুগে বিশ্বামিত্র রামের গুরু সে, দাপরেতে গর্গাচার্য শ্রীকৃষ্ণ নাম রেখে যান, নিজে ছোট হইয়া বাড়ান ভক্তেরই সম্মান। কলিযুগে কেশব ভারতী, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম দেন মহামতি, যুগে যুগে গুরুপতি ভক্তি প্রভুর এক সমান, নিজে ছোট হইয়া বাড়ায় ভক্তেরই সম্মান। তাই ভগবান তিনি মা যশোদার সম্মানকে বাড়িয়ে দিলেন, মায়ের বন্ধন নিয়ে নিলেন। মাতামুরে পুত্র জ্ঞানে করে হে বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। বুঝেছেন? নন্দ বাবা বলতেন, এই গোপাল যা তো আমার জুতোটা নিয়ে আয় তো। কৃষ্ণ দৌড়ে গিয়ে নন্দ বাবার জুতাটা মাথার মধ্যে নিতেন, মাথায় করে, বাবা এই নাও আপনার জুতো। চিন্তা করতে পারছেন, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, দেখেন সে বাৎসল্য প্রেমে কি না কি করে। সাজিব হে ধুতিব হে লজ্জা নাহি ভাই, এখানে জুতা চপ্পল তো বইয়ে নিয়ে যাচ্ছেন।
নন্দ বাবার এটু খেয়েছেন, মা যশোদার এটু খেয়েছেন, গোপীগণের গোপলগণ এটু খেয়েছেন, উচিষ্ট ভোজন করেছেন। ভক্তির বশ ভগবান এমনই। শুধু যে খালি এই দাপর যুগে করেছেন তা না, তেতা যুগে তো করেছেন। সবরী বুড়ির উচিষ্ট বের খেয়েছিলেন, কুল খেয়েছিলেন। যাই হোক, দামোদর ভগবানকে বন্ধন করে ফেললেন। দামোদর অষ্টকম নামম সূত্রম দামোদরম সূত্রম নিত্যম দামোদরম কাষ্টং পঠতং সত্যব্রত মুনি। সত্যব্রত মুনি এই দামোদর অষ্টক রচনা করেছিলেন। এই দামোদর অষ্টক যদি কেউ পাঠ করে তাহলে অনায়াসেই তিনি 1 মাসের মধ্যেই ভগবত কৃপা লাভ করতে পারেন। তাই কার্তিক মাসের প্রতিদিন একবার করে দামোদর অষ্টক পাঠ করবেন। নমামি ঈশ্বরম সচিদানন্দ রূপম শ্লোক। মা বন্ধন করলেন, স্তনদুগ্ধ পান করালেন, তারপরে ওই রশির অপর মাথাটা উদকখুলের মধ্যে বেঁধে দিয়েছেন, দিয়ে কিছু খেলনা দিয়েছেন। বলছেন, এই গোয়াল বালগল তোমরা সবাই মিলে গোপালকে নিয়ে এখানে খেলা করো, আমি গৃহের কাজ শেষ করার পরে এসে গোপালের বন্ধন খুলে দিব। এই বলে মা যশোদা চলে গিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভাই আজকে যখন আমি বন্ধনে পড়ে গেছি, আজকে তো মাখন চুরি খেলা হবে না, তাহলে আজকে একটা নতুন খেলা খেলবো। সেটা আবার কি খেলা? বলে এই উদককুলকে ধাক্কা মেরে সবাই মাটিতে ফেলে দাও। উদককুলের একদিক বড় থাকে, একদিক সরু থাকে। কোনো কিছুর যদি একদিক বড় একদিক সরু থাকে, তাকে যদি গাড়ির চাকার মতো ঘুরিয়ে ঘুরিয়ে নিতে যান, তাহলে তো সে সোজা যাবে না, কখনো টেরা বেঁকা হয়ে ওদিক থেকে ওদিকে চলে যাবে, ওদিক থেকে সেদিকে চলে যায়। সেই খেলাটা সমস্ত আঙ্গিনা নিয়ে খেলতে 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 হঠাৎ গিয়ে উদককুলটা যমল অর্জুন 2 বৃক্ষের মধ্যেখানে লেগে গিয়েছে। যমল অর্জুন 2 বৃক্ষের মধ্যে লেগে গিয়েছে, আর তো কিছুতে টানে বের করতে পারছেন না। সখারা বলছে, কৃষ্ণ তুই পিছনে যা, পিছনে যা। কৃষ্ণ বলছে, আমি পিছু হাঁটবো না, আমি সামনে দিয়ে হাঁটবো। অতএব তোরা সরে যা, আমি এমন জোরে টান দিব বৃক্ষ 2টা উৎপাটন করে ফেলে দিয়ে আমার উদককুল নিয়ে চলে আসব। বলি, বাবা তুই এত বড় বীর হয়ে গেছিস? বলে, হ্যাঁ তা দেখ। এমনি ভগবান শ্রীকৃষ্ণ এমন জোরে টান দিয়েছেন, ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নেই, সাইক্লোন নেই, হঠাৎ করে বৃক্ষ 2টা উৎপাটন হয়ে পড়ে গেছে। সব বালকগণ দৌড়ে পলায়ন। উরি বাবা, এত বড় বৃক্ষ পড়ে গেছে মরমর করে। মা যশোদা তো গৃহ কাজে ছিলেন। হায় হায় রে, আমার গোপালকে তো এই গাছের নিচে বেঁধে এসেছিলাম, না জানি আমার গোপালের কি হয়েছে। এই বলে যেই উঠে তিনি দৌড় দিবেন, মাথা ঘুরিয়ে ঠাস করে পড়ে গিয়েছেন, অজ্ঞান। মা যশোদা সব বালকগণ দৌড়ে গিয়েছেন গোশালায় নন্দ মহারাজের কাছে। মহারাজ মহারাজ, বৃক্ষ 2টা উৎপাটন হয়ে কৃষ্ণের উপরে পড়ে গেছে। মা যশোদা গোপালকে সকালবেলা বেঁধে রেখেছেন এই বৃক্ষের নিচে। নন্দ মহারাজ গোশালা থেকে আসতে না আসতেই ইতিমধ্যেই এই বৃক্ষ 2টা থেকে 2 জন পুরুষ প্রকটিত হলেন। নল কুবর আর মণিগ্রীব্য বৃক্ষজনি থেকে উদ্ধার হয়ে প্রকট হয়ে ভগবানকে প্রণাম করছেন, স্তুতি করছেন, হে প্রভু, আজ আপনার কৃপাতে, আপনার পাদস্পর্শেতে আমরা বৃক্ষজনি থেকে মুক্ত হয়ে গিয়েছি। আপনার প্রিয় ভক্ত দেবর্ষী নারদের চরণে আমরা অপরাধ করেছিলাম, আর সেই অপরাধের কারণে আজ আমরা বৃক্ষজনি প্রাপ্ত হয়েছিলাম। তবে দেবর্ষী নারদ পরে কৃপা পরবশত হইয়া আমাদেরকে বলছিলেন যে যাও, শ্রীকৃষ্ণের চরণস্পর্শে তোমরা বৃক্ষজনি থেকে মুক্তি লাভ করতে পারবে। অতএব তোমরা নন্দ বাবার ভবনে গিয়ে 2টি বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করো। আজ আপনার কৃপাতে আমরা উদ্ধার হয়েছি। হে প্রভু, আপনাকে একটু প্রণাম করব, 4 বার প্রদক্ষিণ করব। বলি, এত সময় নেই। যদি মা বাবা এসে যায়, জ্যাঠামশাই এসে যান, তাহলে দেখলে পরে সমস্যা হয়ে যাবে। কারণ আমি যে ভগবান এটা তো কেউ জানে না, আর আমি কারো কাছে জানাতেও চাই না। আমি তাদের কাছে ছোট্ট শিশুই হয়ে থাকতে চাই।
অতএব যা করবি বাবা তাড়াতাড়ি করে পালা, নাহলে এমনি পালা, আর করতে হবে না। আমার চরণ পশে তো মুক্তি হয়েই গেছে, তা আবার প্রণাম করি, একটু পায়ে ধরে 4 বার একটু পরিক্রমা করি, এত কিছু কি দরকার? ওই যে বিমান আসতেছে, উঠ উঠ পালা পালা পালা। ধরা পড়তে চান না ভগবান কারো হাতে, লুকিয়ে থাকেন, লুকিয়ে থাকেন। দেখেন শশাগড়া পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে, সে লুকিয়ে আছে। আর আমরা যদি কোনো মন্দিরে টাকা 10,000 দেই, তাহলে সবার আগে পাথরের মধ্যে খোদাই করা থাকবে, অমুকে মন্দির বাবদ 10,000 টাকা দিয়েছে। তারপর আসলে পরে, আরে আসুন বাবু আসুন আসুন, উনি 10,000 টাকা গিফট করছেন, আসুন বাবু আসুন, ঠিক না? আর ভগবান এত কিছু দিয়েও তারপরে লুকিয়ে আছেন। শাস্ত্রে কি বলছে? বলছে ডাইনাতে দান করবে, বামাত যেন জানে না। ডাইনাতে দান করলেও বামাত যেন জানতে না পারে, কারণ পুণ্যের কথা বললে ওটা শূন্য হয়ে যায়। তার প্রমাণস্বরূপ তো আমরা দেখেছি, হরিশ্চন্দ্র রাজা, তিনি পুণ্যের প্রভাবে পুরা গ্রামবাসী সবাইকে নিয়ে স্বর্গে রওনা হয়ে গেছিলেন। দেবতারা চিন্তা করলেন সর্বনাশ, এই গ্রামবাসী সবাইকে যদি স্বর্গে আসে তো স্বর্গে অনাচার করে নষ্ট করে দিবে, তাদেরকে আটকাতে হবে। আটকাবেন কেমন করে? সে তার পুণ্য ফলে নিয়ে যাচ্ছে সবাইকে, আটকাবেন কেমন করে? এই জন্য দেবর্ষী নারদকে পাঠাইলেন, বাবা তুমি একটা উপায় করো যাতে এদেরকে নিয়ে তুমি স্বর্গে না আসেন। দেবর্ষী নারদকে উপস্থিত, আরে মহারাজ আপনি কোন পুণ্য করেছেন যে কোন পুণ্যের প্রভাবে আপনি সবাইকে? বলে আমি একাদশী ব্রত করেছি, আমি সমস্ত রাজ্য দান করে দিয়েছিলাম, হ্যাঁ, বিশ্বামিত্র মুনিকে। এই যত দানের কথা পুণ্যের কথা বলছেন, আস্তে 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 রথ নিচের দিকে নামতে শুরু হয়ে গেছে। তাই বলছেন পুণ্যের কথা বলতে নাই, বরং পারলে পাপের কথা বলুন। সাধুগুরু বৈষ্ণবের কাছে পাপের কথা বলবেন, আমি এই পাপ করেছি, আমি ওই পাপ করেছি, আমি ওই অন্যায় করেছি, আমি ওই অধর্ম করেছি, আমি এই অখাদ্য খেয়েছি, আমি এই কুখাদ্য খেয়েছি, এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি আমাকে বলো। পাপের কথা বলবেন, পুণ্যের কথা বলতে যাবেন না। একমাত্র পরীক্ষিত মহারাজই তিনি সুখদেবের গোস্বামীর কাছে তার পাপের কথা বলেছিলেন। আর কিন্তু আমরা কিন্তু পাপটাকে লুকিয়ে রেখে দেই আর পুণ্যের কথা প্রশংসা করি নিজের প্রশংসা। ভগবান বলছেন তাড়াতাড়ি বিমানে উঠো আর যাও তোমরা। তখন তারা যখন বিমানে যেতে শুরু করলেন, তখন ভগবানকে প্রণাম করে যাচ্ছেন, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ, হে নাথ নারায়ণ হরি, হে জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, রারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ। জয় যাদব মাধব কেশব, জয় যাদব মাধব কেশব, কৃষ্ণ মুকুন্দ গোবিন্দ বাসুদেব, ও কৃষ্ণ মুকুন্দ গোবিন্দ বাসুদেব, রাধা রমণ গিরিধারী, রাধা, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি,
সত্য সনাতন প্রভু হে সত্য সনাতন প্রভু হে নিত্য নিরঞ্জন বিভু হে নিত্য নিরঞ্জন বিভু দীনবন্ধু দুঃখহারি দীনবন্ধু দুঃখহারি হে নাথ নারায়ণ হরি হে নাথ হে কৃপাময় কৃপা সিন্ধু হে কৃপা হে কৃপাময় কৃপা সিন্ধু জগন্নাথ জগৎ বন্ধু জগন্নাথ জগৎ বন্ধু ব্রজ গোকুল বিহারি ব্রজ গোকুল বিহারি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে পতিত পাবন হরি হে পতিত পাবন হরি হে পতি হে ভক্ত বৎসল প্যারি হে হে ভক্ত বৎসল প্যারি হে ভক্ত কৃপা পালনকারী হে নাথ নারায়ণ হে নাথ নারায়ণ হে নাথ নারায়ণ হে নাথ নারায়ণ হরি बोलो बाल कृष्ण भगवान की भगवान कृष्णचंद्र नलकूबर मणिग्रीव के उद्धार करे दिलेन परीक्षित महाराज बोलेन गुरुदेव এই নলকূবর মণিগ্রীব দেবশ্রী নারদের চরণে কি অপরাধ করেছিলেন কেনই বা দেবশ্রী নারদ তাদেরকে অভিসম্পাদ দিয়েছিলেন सुखदेव जी बोलें हे महाराज परीक्षित এই নলকূবর এবং মণিগ্রীব এরা দুইজন একত্রে ধন সম্পদের অধিপতি দেবতা কুবেরের অত্যন্ত প্রিয় পুত্র ছিল তার উপর তারা আবার ভগবান রুদ্রদেবের অনুচর ছিলেন যার কারণে তাদের সৌভাগ্যের সীমা ছিল না অতিরিক্ত ধন মদে মত্ত হয়ে তারা ধরাকে সরা জ্ঞান করতেন একদিন তারা দুজন মন্দাকিনী নদীর তটে কৈলাসে পর্বতে রমণীয় উপবনে বারুণী মদিরা পান করেছেন আর মদমত্ত অবস্থায় তারা বিচরণ করতেছেন তাদের ঘূর্ণিত লোচনের দৃষ্টিতে মদ্যপানজনিত স্বভাবটি পরিচয় পাওয়া যাচ্ছিল সেই সময়ে গীত বাদ্যরত বহু সংখ্যক অপ্সরা উর্বশীদেরকে নিয়ে তারা ভ্রমণ করতেছেন নৃত্য করতেছেন পুষ্পতিত কাননে পরিভ্রমণ করতেছেন
মন্দাকিনী একটি গঙ্গার শাখার নাম। গঙ্গার 5 ধারার মধ্যে এক ধারার নাম হলো মন্দাকিনী। সেই মন্দাকিনীতে তারা অপ্সরাদেরকে নিয়ে তখন স্নান করতেছেন। হস্তি যেমন হস্তিনীর সঙ্গে জলক্রিয়া করে সেইভাবে জলক্রিয়া করতেছেন। এমন সময় দৈবক্রমে দেবর্ষী নারদ বীণাবাদ্য করতে করতে সেদিকে রওনা হয়েছেন। বিবস্ত্রা অস্পরাগণ লজ্জা পেয়ে তারা সাপের অভিসম্পাদের ভয়ে তাড়াতাড়ি বস্ত্র পরিধান করলেন। দেবর্ষী নারদকে দণ্ডবত প্রণাম করলেন, শ্রদ্ধা জানালেন। কিন্তু ঐশ্বর্য ধনমদে মত্ত হয়ে আর সুরাপানে মত্ত থাকার কারণে এই নলকুবর মণিগ্রীবর কাণ্ডজ্ঞান বিমুখ হয়ে গেলেন। তারা কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলল। তাই সাধুগুরু বৈষ্ণবরা কৃপার পাত্র প্রণামে দণ্ডবতের আদরের পাত্র হওয়া সত্ত্বেও তাদেরকে কোনো আদর করলেন না, অভ্যর্থনা করলেন না, সম্মান করলেন না, দণ্ডবত প্রণাম করলেন না। তখন তিনি চিন্তা করলেন যে এদেরকে অভিসম্পাদ দিতে হবে, তবেই গিয়ে তারা ঠিক জায়গা মতো এসে পৌঁছিবে। ধনীর ধন যদি নষ্ট হয়ে যায় তখন তার অহংকার চূর্ণ হয়ে যায়, তার অভিমান চূর্ণ হয়ে যায়। এই জন্য অভিসম্পাদ দিয়েছিলেন, তোমরা শ্রীহীন হয়ে বৃক্ষরূপী বৃক্ষজনী প্রাপ্ত হও। তখন গিয়ে তাদের টনক নড়ল এবং দেবর্ষী নারদের চরণে এসে স্তুতি ভক্তি পড়লেন। তখন দেবর্ষী নারদ তাদের প্রতি অনুগ্রহ করেছিলেন। অনুগ্রহ করেছিলেন কি, তোমরা গিয়ে নন্দ বাবার উঠানের পাশেই 2টি বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করো। ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হইবেন, তিনার পাদপস্যে তোমরা উদ্ধার হইবে। তাহলে বৈষ্ণবের একটা হলো অনুগ্রহ আর একটা হলো নিগ্রহ। নিগ্রহ মানে অভিসম্পাদ, অনুগ্রহ মানে আশীর্বাদ, কৃপা। তাহলে অনুগ্রহ এবং নিগ্রহ এই দুটি আমাদের কাজ লেগে যায়। তাই বৈষ্ণবের অনুগ্রহ নিগ্রহ দুটার ফলে তো তারা উদ্ধার হতে পেরেছিলেন। নারদের শ্রী গুরুদেব হলেন ঋষি নারায়ণ। এই নারায়ণের নিকট থেকেই তিনি এই সমস্ত শিক্ষা লাভ করতে পেরেছিলেন। নলকুবর মণিগ্রীবকে বললেন, তোমরা এবার ভজন করো, ভজন করো। দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স এখন 3 বৎসর 3 মাস হয়ে গিয়েছে। দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করলেন, ভগবান পৃথিবীতে অবতীর্ণ হলেন আর আমি এখন পর্যন্ত গিয়ে ভগবানের বাল স্বরূপ দর্শন করলাম না। অতএব আমি ভগবানের বাল স্বরূপ দর্শন করার জন্য যাব। তাই তিনি ভগবানের বাল স্বরূপ দর্শন করার জন্য রওনা হয়েছেন। নন্দগ্রামে এসেছেন। গোকুলে এসে ভগবান কৃষ্ণচন্দ্রকে দর্শন করেছেন। দর্শন করে মনের আনন্দে তিনি যাচ্ছেন রাবেলে রাধারানীকে দর্শন করার জন্য। বৃন্দাবনের অধিষ্ঠাত্রী বৃন্দা দেবী প্রকট হয়ে গেলেন। প্রকট হয়ে বলেন, কি ব্যাপার দেবর্ষী নারদ, এত হাসি খুশি এত আনন্দ মনে, কোথায় যাচ্ছ? বলে, যুগল দর্শন করতে যাচ্ছি। বৃন্দা দেবী বললেন, এখন তো যুগল দর্শনের কোনো সম্ভাবনাই নাই, তা তুমি যুগল দর্শন করবে কেমন করে? বলে, কেন হবে না? আমি গোকুলে গিয়ে কৃষ্ণকে দর্শন করেছি আর রাবেলে গিয়ে রাধারানীকে দর্শন করব, তাহলে তো আমার যুগল দর্শন হয়ে গেল। হয় নাই। দুজনকে এক আসনে একসঙ্গে বসতে বা দাঁড়াতে যদি দেখতে পাও তাহলেই হবে যুগল দর্শন, না হলে যুগল দর্শন হয় না। তাই নাকি? বলে, হ্যাঁ। তাহলে তো এটা অনেক দেরি আছে। বলে, হ্যাঁ অনেক দেরি আছে, তবে অসম্ভব সম্ভব হয় ভগবানের কৃপায়, কি না হয়। দেবর্ষী নারদ 7 পা চিন্তা করতে 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 তিনি রাবেল গ্রামে গিয়ে উপস্থিত হয়েছেন।
বিষবাণু মহারাজ কি জয় হোক। মহারাজ শুনলাম আপনার নাকি একটি কন্যা সন্তান হয়েছে, তো কই কন্যাটিকে দর্শন করাও দেখি, একটু দণ্ডবত প্রণাম করি। কলাবতী দেবী রাধারানীকে নিয়ে এসেছেন। এই দেখো বাবা আমার মেয়ে, দেখতে শুনতে এত সুন্দর মেয়েটা, এত গুণবান মেয়ে, কিন্তু তার চোখ দুইটা অন্ধ। আমার এই অন্ধ মেয়েকে কোথায় বিয়ে দিব, কে বা বিয়ে করবে? আচ্ছা তোমরা তো সাধুরা অনেক কিছু জানো, আমার এই মেয়ের চোখ ভালো হবে এমন কোনো উপায় কি আছে তোমার জানা? যদি জানা থাকে বাবা তাহলে তুমি বলো। তখন চিন্তা করছে যে হ্যাঁ এইবার ভালো বুদ্ধি পাওয়া গিয়েছে, যুগল দর্শনের একটা ভালো সুযোগ পেয়ে গেছি। আরে তোমার মেয়ের চোখ ভালো হোক আর না হোক, আমার নয়ন তো সফল হবে যুগল দর্শন করে। দেবর্ষী নারদ চিন্তা করলেন, ওমা তোমার চোখ ভালো হয়ে যাবে যদি নন্দনন্দন কৃষ্ণকে নিমন্ত্রণ করে এনে তোমার বাড়িতে সেবা দিতে পারো, একটু ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিতে পারো, তাহলে তোমার মেয়ের চোখ ভালো হয়ে যাবে। দেবর্ষী নারদের কথা শুনে সঙ্গে সঙ্গেই তৈরি বৈষ্ণব সেবার জন্য। তাহলে বিলম্ব কেন? কালকেই বৈষ্ণব সেবা হবে, তুমি আজকে আমাদের বাড়ি থাকো, কালকেই বৈষ্ণব সেবা। বিষবাণু মহারাজ পত্র লিখলেন, নন্দ বাবার কাছে পত্র পাঠিয়েছেন। মা যশোদা গোপালকে নিয়ে গরুর গাড়ি করে এসে উপস্থিত রাধারানীর বাড়িতে, অর্থাৎ রাবেল গ্রামেতে। রাস্তার মধ্যে গোপাল ঘুমিয়ে পড়ে গেছে। গোপালের বয়স তো তখন 3 বছর 3 মাস, ঘুমিয়ে পড়েছে। মা যশোদা কুলে করে নিয়ে এসে বলছেন, ওগো দেখো দেখো আমার মেয়ে, আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে, কোথায় রাখবো ওকে? তো কীর্তিদা সুন্দরী বলছেন, কোথায় রাখবেন কেন, আমার মেয়ের পাশে ঘুম পাতিয়ে দাও, এত বড় পালক, এত বড় পালঙ্কের মধ্যে আছে, ওখানে ঘুম পাতিয়ে দাও। ওখানে ঘুম পাতিয়ে দিয়ে 2 সখী মিলে খুব গল্প গুজর চলছে। 2 সখী মিলে খুব গল্প গুজর চলছে। ভগবান শ্রীকৃষ্ণ পাশ পরিবর্তন করতে গিয়ে দিয়েছেন রাধারানীর উপরে হাত। পাশ পরিবর্তন, রাধারানীর উপরে হাত। রাধারানী সব কে আমাকে স্পর্শ করলো রে? এই হাতটা তো আমার গোবিন্দের হাত, আমার প্রাণবন্ধুর হাত দেখি। তাহলে আমার গোবিন্দ এসে গেছেন আমার কাছে, তাহলে তো আর আমার অন্ধের অভিনয় করার দরকার নেই। আমি তো অন্ধের অভিনয় করে এতদিন ছিলাম যে পৃথিবীতে আসার পরে আমার গোবিন্দ ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের মুখ দর্শন করব না। আজ এতদিন ধরে অন্ধের অভিনয় করে কাটিয়েছি, আর আমার অন্ধ থাকার দরকার নেই, এবার আমার গোবিন্দ এসে গেছেন। চক্ষু ভালো হয়ে গেল, দুজনের মধ্যে খুব কথাবার্তা চলছে। এখন জগৎবাসীকে তো জানাতে হবে যে কৃষ্ণের স্পর্শেতে আমার চক্ষু ভালো হয়ে গেছে। এই জন্য রাধারানী কান্না শুরু করে দিয়েছেন। এমন কান্না শুরু করছেন তা বলার মতো নয়। কীর্তিদা বলছে, ওগো নন্দরানী তোমার ছেলে এত দুষ্ট কেন গো, আমার মেয়েটাকে কাঁদাচ্ছে। তোমার ছেলে এত দুষ্ট কেন, আমার মেয়েটাকে কাঁদাচ্ছে। বলতে 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 গিয়েছেন রাধারানীকে কুলে তুলে নিবেন, গিয়ে দেখেন মেয়ের চোখ ভালো হয়ে গেছে। ও নন্দরানী গো, তোমার ছেলের হাতে কি জাদু গো, তোমার ছেলের হাতের স্পর্শে পেয়ে আমার মেয়ের চোখ ভালো হয়ে গিয়েছে। দেখেছেন, দোষ দিতেও সময় লাগে না, আর গুণের প্রশংসা করতে সময় লাগে না। হ্যাঁ, আমাদের এমনই সংসার। বলছে পানের থেকে চুন খসে পড়লেই ঝগড়া, জাতি অশান্তি শুরু হয়ে যায়। হ্যাঁ, যখন নিন্দা করব তখন দশমুখে নিন্দা করব, যখন প্রশংসা করব তখন দশমুখে প্রশংসা শুরু করে দিব। এই হলো। যাই হোক, দেবর্ষী নারদ সেই যুগল দর্শন করে তিনি কৃতার্থ হয়ে গেলেন। শ্রীমতী রাধারানী গোবিন্দকে দর্শন পেলেন, আজ নয়নে নয়নে দর্শন হয়ে তারাও কৃতার্থ হয়ে গেলেন। কিন্তু সেই দিন থেকে রাধারানীর মনের মধ্যে গোবিন্দ বসে গেলেন। বুঝলেন, গোবিন্দ বসে গিয়েছেন। রাধা কি মন মে
बस गई कुंज बिहारी राधा की मन में, राधा की मन में, राधा की मन में बसे गई कुंज बिहारी, राधा की मन में बसे गई कुंज बिहारी। श्याम रंग में रंगिया राधा, श्याम रंग में रंगिया राधा, भूल गया सुध बुध सारी सारी, राधा की मन में बसे गई कुंज बिहारी, राधा की मन में बस गई कुंज बिहारी। শ্যামসুন্দরকে পাওয়ার পরে রাধারানী এখন শ্যাম রঙের চুড়ি পরেন, শ্যাম রঙের কাপড় চোপড় পরেন। श्याम रंग की चूरनी उरे, श्याम रंग की चूरिया, श्याम रंग की चूरी कोरे, श्याम रंग की चूरिया। अंग अंग में श्याम समाये, मिट गई सारी दुनिया, मिट गई सारी दुनिया। काने कुंडल गले बैजंती, काने कुंडल गले बैजंती, माला लागे प्यारी प्यारी, राधा की मन में बस गई कुंज बिहारी, राधा की मन में बस गई कुंज बिहारी, राधा की मन में बस गई कुंज बिहारी। बोलो कुंज बिहारी भगवान की, राधा रानी की, जुगल मिलन की, आलबेली सरकार की जय जय श्री राधेश्याम। देवर्षि नारदेर मनोवांछना पूर्ण हो गेल, देवर्षि नारद चले गेलेन। नंदरानी गोपाल के कुले करे निये बाड़ीते चले आसलेन। बड़ साबधाने सहित गोपाल के राखछेन, खबरदार गोपाल दुष्ट बालकदेर संगे खेलाधुला करबि ना, এই দুষ্ট বালকের সঙ্গে খেলাধুলা করেই তুমি দুষ্টমি শিখেছ, অতএব আজকে থেকে তোমার খেলাধুলা বন্ধ, যা খেলাধুলা করবা ঘরের ভিতরে। খেলনার তো অভাব নাই, রাজার ছেলে, হাতি ঘোড়া বল পাখি ময়ূর টিয়া যা কিছু আছে নাও, বাড়িতে বসে খেলো, দুষ্ট পোলাবানের সঙ্গে গ্রামে ঘুরতে পারবা না, আড্ডা মারতে পারবা না। তোমার যা প্রয়োজন আমরা এনে দেব, আমাদেরকে বলবে। মা যশোদার বড় কড়া শাসন। এমন সময় এক ফল বিক্রয়িনী এসেছেন, মাথার মধ্যে করে কিছু ফল নিয়ে এসেছেন। ফল লইয়া আইল এক ফলের পশারি, ফল কিনবে বলে ডাকে উচ্চ করি, ওরে ফল নিবে গো, ফল নিবে গো। একাদশী দ্বাদশী তো ফল বেশি লাগে। ফলের পশারি নিয়ে এসে উপস্থিত। একটু আগে দিশার মা গিয়েছে ফলের পশারি মাথায় নিয়ে, ফল নিবে গো। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দৌড়ে বেরিয়েছেন, দাও 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 আমাকে ফল দাও। ফল বিক্রয়িনী বলেন, তাহলে ফলের মূল্য দাও, তোমাকে ফল দিব, মূল্য নিয়ে আসো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মূল্য আবার কাকে বলে? মূল্য আবার কি? চণ্ডালিনী ফল বিক্রয়িনী বলছে, ওরে মা তুমি ফল নিতে জানো আর ফলের মূল্য দিতে জানো না? ফল নেওয়ার জন্য তো হাত পাচ্ছে, ফল দাও। আর আমি যখন বললাম মূল্য দাও, তখন বলছে মূল্য আবার কাকে বলে? মূল্য কি? তুমি নিতে জানো, দিতে জানো না? বলে কেউ তো কোনোদিন আমার কাছে মূল্য চায় নাই। জন্মের পর থেকে আমি এত বড় হয়েছি, সবাই আমাকে ফল মূল লাড্ডু মাখন মিষ্টি কত কিছু খেতে দেয়, কিন্তু কেউ তো কোনোদিন আমার কাছে মূল্য চাই নাই। তো আমি জানবো কেমন করে মূল্য কাকে বলে?
চণ্ডালিনী বলছে, ও তুমি তো তাদেরকে মা বলে ডাকো, তুমি তো তাদের কুলে গিয়ে বসো, এই জন্যই তারা তোমার কাছে ফল চায়, মূল্য চায় না। কিন্তু আমি তো চণ্ডালিনী, নিচ জাতি, তুমি আমাকে না মা বলে ডাকবে আর না তুমি আমার কুলে বসবে, তো আমি তোমাকে মাগনা মাগনা ফল দিব কেন? একটা বিনিময় তো হওয়া চাই। যাও ফলের মূল্য নিয়ে আসো, তাহলে দিব। আচ্ছা মূল্যটা কি বলো তো? আরে বাবা, ধান দিলেও আমি ফল দিয়ে দেই, চাল দিলেও ফল দেই, টাকা দিলেও ফল দেই, পুরানা কাপড় চোপড় বাসনপত্র দিলেও তার বিনিময়ে আমি ফল দিয়ে দেই, কিন্তু মূল্য একটা চাই। ভগবান বলে ঠিক আছে, তাহলে আমাদের ঘরে ধানের অভাব নেই, ধান নিয়ে আসবো। দৌড় মরে গিয়ে 2 হাত গুলার ভিতরে ঢুকিয়ে মুঠ মেরে ধান নিয়ে দৌড়তে শুরু করেছেন। আর যদি মা যশোদা দেখে ফেলে তারপর বিপদ। আগে তো মাখন চুরি করতো, এখন ধান চুরি শুরু করে দিয়েছে। এই ভয় আছে মনের মধ্যে কৃষ্ণের, এই জন্য দে দৌড়, এমনভাবে দৌড় দিয়েছেন, ধান তো সব হাতের ফাঁকে দিয়ে বলে যাচ্ছে, আঙ্গুলের ফাঁকে দিয়ে। ওই কানি আঙ্গুলের চিপার মধ্যে 2 হাতের 2টা রয়েছে ধান, আর সব পড়ে গেছে। দিয়ে একেবারে ধান্য লইয়া আসিয়া পাতিল 2 কর, ফল দেও বলিয়া মাগিলেন দামোদর। ভগবান কি বলছে? দেও দাও দাও, ফল দাও, নেও ধান দাও, ফল দাও। ফলের মালিক দেখতেছে হাতের মতো ধান নেই। আরে তৈশ্য ধান্য করদ্রয়ম চ্যুত, তোমার হাত থেকে তো ধান সব পড়ে গেছে, তো আমি কোথা থেকে ফল দিব? দেখি দেখি, এই হাতের আঙ্গুলের চিপার মধ্যে একটা ধান আছে, এই আঙ্গুলের হাতের চিপায় 1 ধান আছে, আর একটু ধান দিই। তো 2টা ধান দিয়ে কি ফল দেওয়া যায়? 2 ধান দিয়ে ফল দেওয়া যাবে না, আরো ধান নিয়ে আসো। দেখো গোয়ালিনী, আমি আর যেতে পারবো না, যদি মা দেখে ফেলে আবার আমাকে বানবে, আবার আমাকে মারবে, আমি আর ধান চুরি করে যেতে পারবো। ও 2টা দিয়ে দাও। 2টা ধান দিয়ে দেওয়া যাবে না, তবে হ্যাঁ, তুমি যদি আমাকে মা বলে ডাকো, তুমি যদি আমার কুলে বসো, তাহলে আমি তোকে ফল দিয়ে দিব। কৃষ্ণ মা 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 বলে ওই চণ্ডালিনীর কুলে বসে গেলেন, গলা জড়িয়ে ধরে ফল দিয়ে দিয়েছে। ফল গোবিন্দ নিলেন আর এই 2টা ধান দিয়ে দিলেন, যাও নিয়ে যাও। একবারে ঋণী থাকবেন না তো, ভগবান কারোর কাছে ঋণী থাকে না। এখন গোয়ালিনী সেই 2 ধান মাথার মধ্যে করে নিয়ে টুকরি নিয়ে রওনা হয়েছে ফলের পশারি। যত যাচ্ছে অতই ভারী হচ্ছে, যত যাচ্ছে অতই ভারী হচ্ছে। ব্যাপারটা কি? বাড়িতে যাওয়ার পরে দেখে, ওরে বাবারে, হীরা মণি মুক্তা দিয়ে একেবারে সারা জীবন আর তার ফলের ব্যবসা করতে হবে না। দেখেছেন ভগবান এমনই কৃপা করেন। বলে না, ভগবান যাকে দেয় ছাপ্পর ফেলে দিয়ে দেয়, একেবারে ছাপ্পর ফেলে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের বয়স এবার 4 বৎসরের কাছাকাছি হয়ে গেছে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ নন্দ বাবার গলা ধরে বলছেন, বাবা আমি গুচারণে যাব, আমাকে গুচারণে নিয়ে যাও। নন্দ বাবা বলছেন, এখন তুমি ছোট বালক, এখন গুচারণে নেওয়া যাবে না। তুমিও গুচারণ করবে, কিন্তু গুচারণে যখন প্রথম দিন যেতে হবে, সেদিন দিন তিথি নক্ষত্র দেখে, শুভ মুহূর্ত দেখে তোমাকে গুচারণে পাঠাবো, এখন নয়। কিন্তু কিছুতেই ভগবান মানছেন না, বালহট, কান্না শুরু হয়ে গেছে। মা যশোদা বললেন যে কাজ করো, তাকে কাঁধে করে নিয়ে তুমি যাও, আজকে বেশি দূরে যাইও না, নিকটে নিকটেই থাকিও। নন্দ বাবা সেই দিন গুচারণে গিয়েছেন, গোপালকে কাঁধে করে নিয়ে গুচারণে রওনা হয়েছেন। কোথায় গিয়েছেন? ভান্ডির বনে। ভান্ডির বনে একটি বিশাল বটবৃক্ষ আছে, যার নাম ভান্ডির বট বলা হয়। সেইখানে গোচারণ করতে যখন গিয়েছেন, তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে, বজ্রপাত শুরু হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি বাতাস শুরু হয়েছে। সমস্ত গাভীগণ লেজ উপর দিকে দিয়ে তারা দৌড়তে পলায়ন করতেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বজ্রপাতের শব্দে বাবার গলা জড়িয়ে ধরতেছেন, ভয় পাচ্ছেন। নন্দ মহারাজ বড় সমস্যায় পড়ে গেছেন।
এই অবস্থায় তিনি গোপালকে সামলাবেন না গরুগুলাকে সামলাবেন, এমন একটি দুরবস্থার মধ্যে পড়ে গেছেন। হঠাৎ দেখেন রাধারানী দৌড়ে যাচ্ছেন। রাধারানী ফুল তুলতে এসেছিলেন, আর এই ঝড় বৃষ্টি দেখে তিনি দৌড়ে পালাচ্ছেন ঘরের দিকে। এমনি নন্দবাবা ডাকছেন, ওগো বিষভানু নন্দিনী, ওরে মা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, আমার গোপালটাকে একটু তোর কাছে রাখ, তোমরা দুজন বসো, আমি গিয়ে গরুগুলাকে একত্র করে আসি। এইভাবে গরুগুলাকে একত্র করার জন্য তিনি রওনা হয়েছেন। আর সেই সময়ে এসে উপস্থিত হয়ে গেছেন ব্রহ্মা। ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এসে উপস্থিত হয়ে গেছেন। হয়ে ব্রহ্মা বলছেন, হে প্রভু, আজকের শুভ দিনে, শুভ সময়ে, শুভ মুহূর্তে আমি তোমাদের দুজনের মধ্যে বিবাহ কার্য সম্পূর্ণ করে দিব। কারণ এরপরে যে রাধারানীর বিয়ে আয়ান ঘোষের সঙ্গে হয়ে যাবে, তো রাধারানীর বিয়ে আয়ান ঘোষের সঙ্গে হওয়ার আগে তোমার সঙ্গে বিয়েটা করিয়ে দেই আমি। এখন ঝড় বৃষ্টি তুফানে যে যেদিকে পারে প্রাণ নিয়ে পালিয়েছে, এই বনের মধ্যে আর কেউ নেই, অতএব এই সুযোগে বিবাহ কার্যটা হয়ে যাক। ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন, বিয়ে যে হবে তো কন্যাদানটা করবে কে? বিষবানু মহারাজের কন্যা তো বিষবানু মহারাজ না আসলে কন্যাদানটা হবে কেমন করে? ব্রহ্মা বলছে, এই বিয়েটা অতি গোপনীয় বিবাহ, এইটা অন্য কেউ জানবে না, অন্য কেউ হবে না। আরে বাবা, গোপনীয় হলো, কন্যাদান না করলে বিয়ে হবে কেমন করে? ব্রহ্মা বলছে, আমি পুরোহিত, আমি এই কন্যার বাবা, আমি কন্যাদান করে দিব। বুঝলেন? অতএব ব্রহ্মা নিজেই পুরোহিত মন্ত্র পাঠ করলেন, যজ্ঞ করাচ্ছেন, আর তিনি নিজেই কন্যা সম্প্রদান করতেছেন, রাধারানীকে দান করে দিলেন। এতে কি হলো? সেইখানে রাধা গোবিন্দের বিবাহ হয়ে গেল। মিলন হইল বট তলে, মিলন হইল বট তলে গো, শ্যামের মালা করল বদন রাই কিশোরীর গলে। মিলন হইল বট তলে, মিলন হইল বট তলে গো, শ্যামের মালা করল বদন রাই কিশোরীর গলে। মিলন হইল বট তলে। আচ্ছা, আমাদের এখানে কলা গাছের নিচে বিবাহ হয়, আর ভগবান বট গাছের নিচে বিয়ে করেছেন। আচ্ছা, শ্রীমদ্ ভগবত গীতা দেখলে পরে কি পাবেন? ভগবান বলছেন, সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ বৃক্ষ। সেই অশ্বত্থ বৃক্ষের নিচে বিবাহ হয়েছিল। মিলন হইল বট তলে, মিলন হইল বট তলে গো, শ্যামের মালা করল বদন রাই কিশোরীর গলে। ও শ্যামের মালা করল বদন রাই কিশোরীর গলে, শ্যামের মালা করল বদন রাই কিশোরীর গলে। শ্যামের মালা করল বদন রাই কিশোরীর গলে। মিলন হইল বট তলে, ও মিলন হইল বট তলে গো, শ্যামের মালা করল বদন রাই কিশোরীর গলে। হইল মিলন মনের তালে, বসন্ত রঞ্জনের কালে। হইল মিলন মনের তালে, বসন্ত রঞ্জনের কালে। রায়ের সিন্দুর পরাইল তিলক তলে গো, রায়ের সিন্দুর তরাই গেল তিলক মিটার পথে গো। শ্যামের মালা করল বদন রাই কিশোরীর গলে। মিলন হইল কদম তলে, মিলন হইল কদম তলে গো, রায়ের মালা করল বদন কিশোরীর গলে। কিশোরীর গায়ে মাখল আবির চন্দন, কিশোরীর গায়ে মাখল আবির চন্দন। প্রেম রঙ্গে হইয়া তারা উন্মত, রায়ের পায়ে স্বামীর নপুর বাজে প্রেম তালে গো,
শ্যামের মালা করল বদন রাই কিশোরীর গলে মিলন হইল কদম তলে মিলন হইল বট তলে গো শ্যামের মালা করল মিলন রাই কিশোরীর গলে কি সুন্দর যুগল মিলন রাই করিল বাসি গ্রহণ কি সুন্দর যুগল মিলন রাই করিল বাসি গ্রহণ বৃন্দামলে এমন মিলন মিলতে চাই সকলে গো শ্যামের মালা করল বদন রাই কিশোরীর গলে মিলন হইল বট তলে মিলন হইল বট তলে গো শ্যামের মালা করল বদন রাই কিশোরীর গলে বলো রাধা কৃষ্ণের শুভ বিবাহ কি ভান্ডির বট কি ভান্ডির বন কি যেই মাত্র বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে গেল এমনি ঝড় বৃষ্টি শেষ রাধারানী শ্রীকৃষ্ণ ছোট্ট বালক হয়ে গেছেন আবার ব্রহ্মা ব্রহ্মলোকে চলে গেছেন নন্দ বাবা এসে উপস্থিত হয়েছেন রাধারানী নন্দ বাবার কাছে গোপালকে দিয়ে তিনি কিনার স্থানে চলে গিয়েছেন এইবার কি হয়েছে গোবিন্দ গোবিন্দের বাড়িতে চলে গেছেন নন্দ বাবা এবার শাণ্ডুল্য মুনিকে ডেকে এনেছেন শাণ্ডুল্য মুনি আমার ছেলে গোচারণে যাওয়ার জন্য পাগল অতএব আপনি একটা ভালো দিন ভালো শুভ মুহূর্ত দেখে বলেন তো কোন দিন গোচারণে গেলে ভালো হবে শাণ্ডুল্য মুনি পাঞ্জি পুঁথি বের করলেন বের করে হিসাব নিকাশ কষে দেখলেন যে হ্যাঁ কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী দিবসে কৃষ্ণ গোচারণে যাবে কৃষ্ণের বয়স তখন 5 বৎসর 2 মাস ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র 5 বৎসর 2 মাস বয়সে গোচারণ করতে রওনা হয়েছিলেন নির্দিষ্ট দিন তৈরি হয়ে গেল গোচারণে যাওয়ার জন্য মা যশোদা গোপালকে বুঝাচ্ছেন গোপাল তুমি যেমন ছোট বালক তাই তুমি গাভীর বৎসগুলাকে নিয়ে গরু চড়াতে যাবে তুমি বড় বড় গাভীকে নিয়ে গরু চড়াতে যেও না ওই কালো বর্ণের আছে ধনু সেটাইয়ে না যাইও কানু ওই কালো রঙের গাভীটা না বড় দুষ্ট কখন ঢুস মেরে দে কখন লাথি মেরে দে বলা যায় না ওরকম দুষ্ট গরুদেরকে নিয়ে তুমি যাবে না তোমায় ছোটো ছোটো বালক ছোটো ছোটো গরু নিয়ে যাবে ছোটো ছোটো বাছুর নিয়ে গোচারণে যাবে বেশি দূর যাবে না একদম নিকটে থাকবে কাছে থাকবে বুঝেছ বলরাম এসেছেন ও মা গোপালকে যখন গোচারণ নিয়ে যাব একটু ভালো করে সাজিয়ে দাও না গোপালকে ভালো করে সাজিয়ে দে মা আমরা গোচারণে যাব ভালো করে সাজিয়ে দে মা আমরা গোচারণে যাব ভালো করে সাজিয়ে দে মা আমরা গোচারণে যাব সবেরা কালে যাব মাগো সবরা কালে সঙ্গে লইয়া ভাই কানাই সবেরা কালে যাব মাগো সঙ্গে লইয়া ভাই কানাই ভালো করে সাজিয়ে দে মা আমরা গোচারণে যাই ভালো করে বনে বনে চরবে ধেনু মধুর সুরে বাজবে বেনু বনে বনে মধুর সুরে বাজবে বেনু বনে বনে
চরবে ধেনু, মধুর সুরে বাজবে বেনু। বনে বনে রাকাল শোনে খেলবে কানু, রাকাল শোনে, আর রাকাল শোনে খেলবে কানু। দেখবে গো মা তোমার বলাই, ভালো করে সাজিয়ে দে মা, আমরা গোচারণেতে যাই ভালো। কানুকে সাজাইয়া রাজা, আমরা সবাই হব প্রজা। কানুকে সাজাইয়া রাজা, আমরা সবাই হব প্রজা। ধবলিশা মলিশাতে মা, ধবলিশা ভাইকে নিয়া খেলব সবাই, ভালো করে সাজিয়ে দে মা, আমরা গোচারণেতে যাই ভালো করে। সুখের রাজ্যতে জি মাগো, ঘুষের রাজা ফিরিবে যখন। ঘুষের রাজ্য তেজি মাগো, ঘুটের রাজা ফিরবে যখন। ননি হাতে তুমি মাগো, ননি হাতে, ও ননি হাতে তুমি মাগো, ডাকবে আয়রে কানাই বলাই, ভালো করে সাজিয়ে দে মা, আমরা গোচারণেতে যাই ভালো করে সাজিয়ে দে মা, আমরা গোচার। মা যশোদা গোপালকে সুন্দর করে সাজিয়েছেন, মাথার মধ্যে পাগড়ি বেঁধেছেন, কোমরের মধ্যে কাচুলি বেঁধে বাঁশি দিয়েছেন, গরু চড়ানোর জন্য বেত্র দিয়েছেন, গরুকে একত্রিত করে আনার জন্য সিংহা দিয়েছেন, আবার কাপড়ের তৈরি করা বল দিয়েছেন। কাপড়, পুরানো কাপড়কে পেঁচিয়ে জড়িয়ে বল খেলার জন্য দিয়েছেন। ক্ষুধা লাগলে খাবারের জন্য টিফিনও দিয়েছেন, ভারের মধ্যে করে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। গোপালকে বলছেন, গোপাল আজকে বেশি দূর যাবে না গোচারণ করতে, আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটি স্থান আছে, নাম হলো তার টের কদম। টের শব্দের অর্থ হলো আওয়াজ লাগানো। গোপাল আয়, গোপাল আয়, এই যে আওয়াজ লাগানো তাকে বলা হয় টের। কদম বনে থেকে এইভাবে আওয়াজ দিয়েছিলেন সখারা বলে তার নাম টেরি কদম। আজও পর্যন্ত সেখানে টের কদম অবস্থান করতেছেন, আছেন। ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে রওনা হয়েছেন। তো তিনি যেমন ছোট, তিনার বালকগণও ছোট, সখাগণও ছোট, ঠিক তেমনিভাবে গরুর বাছুরগুলাও ছোট ছোট নিয়ে রওনা হয়েছেন। মহাজনগণ বলছেন, ছুটি ছুটি গাইয়া ছুটে ছুটে গ্বাল, ছুটি ছুটি গাইয়া, ছুটি ছুটি গাইয়া ছুটে ছুটে গ্বাল, ছুট সমেরো মদন গোপাল। ও ছুট সমেরো মদন গোপাল,
ছুটি ছুটি গাইয়া ছুটে ছুটে গ্বাল, ছুটি 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 গাইয়া ছুটে ছুটে গ্বাল। छूट समेरो मदन गोपाल, छूट आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। बीच में मेरो मदन गोपाल, ओ बीच में मेरो मदन गोपाल। छुट्टी छुट्टी गैया छुट्टे छुट्टे ग्वाल, छुट्टी छुट्टी छूटस मेरो मदन गोपाल। काली काली गैया गोरे गोरे ग्वाल, काली काली गैया गोरे गोरे ग्वाल। श्याम बदन मोर मदन गोपाल, श्याम बदन मोर। छुट्टी छुट्टी गैया छूटे छूटे ग्वाल, छूटस मेरो मदन गोपाल। घास का बेगैया दूध पीबे ग्वाल, ओ घास का बेगैया दूध पीबे ग्वाल। माखन खाबे मेरो मदन गोपाल, ओ माखन खाबे मेरो मदन गोपाल। छुट्टी छुट्टी गैया छुट्टे छुट्टे ग्वाल, छूटस मेरो मदन गोपाल। छुट्टी छुट्टी लकुटी छुट्टी छुट्टी हाथ, छुट्टी छुट्टी लकुटी छुट्टी छुट्टी हाथ। बंशी बजाबे मेरो मदन गोपाल, हो छुट्टी छुट्टी गैया छुट्टे छुट्टे ग्वाल। छूटस मेरो मदन गोपाल, छूटस छुट्टी छुट्टी सखिया मधुबन में बास, छुट्टी छुट्टी सखिया मधुबन में मास। झूला झूलाबे मेरो मदन गोपाल, छुट्टी छुट्टी गैया छुट्टे छुट्टे ग्वाल। छूटस मेरो मदन गोपाल। बल मदन गोपाल भगवान की। भगवान श्रीकृष्ण चंद्रेर गुचारण लीला आरम्भ हये गेल। श्री गोविंद जखन गुचारण करते गिয়েছেন তখন कंसेर चर गुप्तचर গিয়ে कंसকে বলে দিয়েছে आज कृष्ण गुचारण करते বেরিয়েছে। এতদিন ধরে সে নন্দগ্রামে ছিল বলে ওখানে কোনো অসুর পাঠানো যায় নাই, যেহেতু সেখানে মহাদেবের অভিসম্পাদ আছে, ওইখানে যদি কোনো অসুর যায় তাহলে সঙ্গে সঙ্গে মরে যাবে। এইবার গুচারণে বেরিয়েছে কৃষ্ণকে মারার ব্যবস্থা করুন। কংস তখন কি করলেন, বৎসাসুর নামে এক অসুরকে পাঠাইলেন। এই অসুর ছোট্ট গরুর বাছুরের রূপ ধারণ করে রওনা হয়েছে। যেহেতু গোবিন্দ ছোট ছোট বাছুরগুলাকে রাখার জন্য গিয়েছেন,
গোবিন্দ চিনতে পারবেন না, অসুর কাছে গিয়েই তার আসল রূপ ধারণ করে কৃষ্ণকে মেরে ফেলে দিবে। এই জন্য বৎস রূপ ধারণ করে তিনি রওনা হয়েছিলেন বলে তাকে বৎসাসুর বলা হয়েছে। বালকের সঙ্গে খেলা করতেন শ্রী গোবিন্দ, তিনি খেলাতে মত্ত হয়ে আছেন, আর বৎসাসুর সে বৎস রূপ ধারণ করে গিয়ে উপস্থিত হয়েছে। গোবিন্দ তো সবই জানেন, তবু জেনেও জানেন নাই, দেখেও দেখেন নাই, এমন ভান করে দাঁড়িয়ে আছেন। যেই মাত্র বৎস তিনার কাছে গিয়েছে, মাথা দিয়ে ঢুস মারবে, এমনি মাথায় ধরে ফেলেছেন। ধরে দুজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। তারপরে কি করছেন, ওই বৎসের লেজ ধরেছেন ভগবান, লেজ ধরে ঘুরাতে শুরু করেছেন। ঘুরাতে 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 নাকে দিয়ে রক্ত পড়তে শুরু হয়েছে, মুখে দিয়ে রক্ত বেরোচ্ছে, তো ঘুরাচ্ছেন। তারপরে ছেড়ে দিয়েছেন। একেবারে পাথরের মধ্যে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে তিনি মারা গেলেন। বৎসাসুরকে মারলেন। সমস্ত সখাগণ হই হই রই রই করতে শুরু করেছেন, আজ কৃষ্ণ এক মৎস্য বড় অসুরকে মেরেছে, বৎসাসুরকে বধ করেছে। এই আনন্দ নিয়ে তারা ছুটছেন। পরীক্ষিত মহারাজ ব্যাসদেবকে বলছেন, গুরুদেব, এই বৎসাসুর পূর্বজন্মে কে ছিল? কোন পাপের ফলে সে অসুরজনী প্রাপ্ত হয়ে এসেছে, আপনি কৃপা করে বলুন। এই বৎসাসুরের পূর্বজন্মের কাহিনীর কথা। তখন বললেন, এই বৎসাসুর পূর্বজন্মে মুরাসুরের পুত্র প্রবীণ ছিল। একদিন সে বৈশিষ্ট্য মুনির নন্দিনী নামক কামধেনুকে প্রাপ্তির আশায় এক ব্রাহ্মণের রূপ ধারণ করে বৈশিষ্ট্য মুনির কাছে গিয়ে গাভীটাকে ভিক্ষা চেয়েছিলেন। বৈশিষ্ট্য মুনি ধ্যানের দ্বারা জানতে পারলেন যে এই প্রবীর অসুর আমার কাছে ব্রাহ্মণের রূপ ধরে এসেছে গাভী যাচনা করার জন্য, কারণ সে গাভীর দুগ্ধ পান করবে। তাই তখন জিজ্ঞাসা করছেন, হে ব্রাহ্মণ, আপনি যে আমার কাছে গাভী চাইতে এসেছেন, আপনার উদ্দেশ্য কি? বলে, না, কোনো উদ্দেশ্য নয়, গাভীর দুগ্ধ পান করার জন্য আমি চেয়েছি। তো গাভীর দুগ্ধ পান করতে হলে তুমি বৎসরূপ ধারণ করে যাও, তাহলেই তো তুমি গাভীর দুগ্ধ পান করতে পারবে। এই বলে তাকে অভিসম্পাদ দিয়েছিলেন, আর এই অভিসম্পাদের কারণে তিনি বৎসাসুর হয়ে আসছিলেন। মতান্তরে জানা যায় যে এই বৎসাসুর পূর্বজন্মে স্বর্গের দাঁড়ি ছিলেন, দারোয়ান। তিনার নাম ছিল অনুদা। তিনি একজন গন্ধর্ব ছিলেন। সনকাদি ঋষিগণের নিকটে তিনি অপরাধ করেছিলেন। ইন্দ্রদর্পে বাধা দেওয়া, ইন্দ্র দর্শনের জন্য বাধা দেওয়ার কারণে তারা অভিসম্পাদ দিয়েছিলেন, তুমি অসুর কুলে গিয়ে জন্মগ্রহণ করো। এই কারণে তারা অসুর হয়ে এসেছিলেন এবং সে কংসের অনুচর রূপে সর্বদা অবস্থান করত। ভগবান শ্রীকৃষ্ণের হাতে তিনি মারা গিয়ে তিনি উদ্ধার হয়েছিলেন। এদিকে কি হলো? এদিকে সমস্ত গোপগণ তারা অপেক্ষা করতেছেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কৃষ্ণ গোচারণ থেকে ফিরে আসবে। মা যশোদা তিনি ধূপ দীপ শঙ্খ বস্ত্র চামর ব্যঞ্জন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন। গোপাল আসলে পরে আমি তাকে নিরাজন করে ঘরে নিয়ে যাব। এই যে আমরা সন্ধ্যার সময় আরতি করি, এই আরতিটা কিন্তু মা যশোদা করেছিলেন গোপালের। কেন? সারাদিন বনে বনে ঘুরে বেরিয়ে আমার ছেলে গোচারণ করেছে। বনেতে ভূত প্রেরত অপদেবতা কত কিছু থাকে। যদি কোনো ভূত প্রেরত অপদেবতার নজর আমার গোপালের উপরে পড়ে, রাত্রিবেলা ঘুমালে পরে স্বপ্নে দুঃস্বপ্ন দেখবে, ভয় পাবে, চিৎকার চেঁচামেচি করবে, কান্না করবে, এতে আমাদেরও ঘুমটা নষ্ট হবে। এই জন্য আগে তাকে আলাই বলাই ঝেড়ে তারপরে ঘরে নিয়ে যাব।
এই যে আরতি, আরতি করার অর্থ হলো নিরাজন করা। নিরাজন শব্দের অর্থ হলো আলাই বলাই ঝাড়া। ভূত প্রেত আদি অপদেবতার নজর ঝাড়ার জন্য এই আলাই বলাই, ঝাড়ার জন্য এই আরতি। তাই মা যশোদা আরতি সাজিয়ে আছেন। গুষ্ট হইতে ফিরে আইলা গোপাল গুণমণি, গুষ্ট হইতে আর গুষ্ট হইতে ফিরে আইলা গোপাল গুণমণি, গুষ্ট হইতে অরে গোপাল গুণমণি মায়ের কৃষ্ণ গুণমণি, গোপাল আয় গোপাল গুণমণি মায়ের কৃষ্ণ গুণমণি, গোপাল মায়ের কৃষ্ণ গুণমণি, দুষ্ট হইতে ফিরে আইলা গোপাল গুণমণি, দুষ্ট হইতে আগে ধেনু পাছে কানু গৃহে চলি আইলা, আগে ধেনু আর আগে ধেনু পাছে কানু গৃহে চলি আইলা, আগে ধেনু ওরে একে একে লক্ষ ধেনু রুগী নিবাঞ্জিলা, একে একে ধেনু রুগী নিবাঞ্জিলা, গুষ্ট হইতে ফিরে আইলা গোপাল গুণমণি, গুষ্ট হইতে বলাইর হাতের চূড়াবাসী কানাইর হাতে দিয়া, বলাইর হাতের চূড়াবাসী কানাইর হাতে দিয়া, জননী প্রণাম করণ ভূমিতে পড়িয়া, জননী আয় জননী প্রণাম করে ভূমিতে পড়িয়া, জন ধূপ দীপ গন্ধ পুষ্পে আরতি করিয়া, ধূপ দীপ গোপাল কুলে তুলে লইলা যশোদা মাইয়া, গোপাল কুলে করে নিলা যশোদা মাইয়া, ঘোষিত হইতে ফিরে আইল গোপাল গুণমণি, ঘোষিত बोलो बाल गोपाल भगवान की, गोचारण लीला की, वृंदावन धाम की।
पक्षवर्धनी महाद्वादशी की, फूल करताल की, गवैया बजैया की, श्रोता वक्ता की, आज के आनंद की। जय जय श्री राधे।